গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 1 জুন। তো আজকে আমাদের এখানে ভোট, আর সাথে আজকে রয়েছে ইউসিএল ফাইনাল রাতে। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো কি কি করছি। আজকে তো অশোকনগরে ভোট, তো এখন যাচ্ছি ভোট দিতে। তো ভোট দিয়ে এসে তারপরে আমি বলছি আজকে আগে কি কি করব, কারণ আজকে ইউসিএল আছে আর ইউসিএল এর স্ক্রিনিংও আছে। তো চলো, তো আমি এখন যাচ্ছি ভোট দিতে আমাদের কমিউনিটি হলে। সো ভোটদান হয়ে গেছে, বাড়ি যাচ্ছি এখন। ম্যান্ডেটরি পিকচার ফর অল ভোটার্স। তো নিজের বাড়ির সামনের বুথ ছেড়ে আমাকে কি কমিউনিটি হলে ভোট দিয়ে আসতে হলো, যেটা আমার বাড়ির থেকেই 5 মিনিটের ডিস্টেন্স, 5 মিনিটও না, 2-3 মিনিটের ডিস্টেন্সে। তো ভোট দিতে গিয়ে পুরো স্নান করে এসেছি ঘামে। তো বিশাল টেনশন হচ্ছে রাতের জন্য, আজকে ইউসিএল ফাইনাল। জানি না কী হবে, সবাই ডটমুনকে হালকা নিচ্ছে, বাট আমি নিতে পারছি না। যাই হোক, হোপ ফর দি বেস্ট। তো আমি আমার বাড়ির ছাদে রয়েছি, আর পিছনে এই যে হচ্ছে বুথ। তো আমি এই বুথ ছেড়ে গেছিলাম ভোট দিতে 3-4 মিনিট ডিস্টেন্সে। তো গরমে পাগল হয়ে যাচ্ছি, আর সাথে বিশাল টেনশন হচ্ছে, বিশাল। মানে কাউকে বলে বোঝাতে পারছি না যে ভিতরে কতটা টেনশন হচ্ছে। যত টাইম আগাচ্ছে তত বেশি টেনশন বাড়ছে। তো হোপ ফর দি বেস্ট, হালা মাদ্রিদ। আমি এখন ভাবছি কোন জার্সিটা পরে আমি রাত্রে স্ক্রিনিংয়ে যাব। তো আপাতত এই জার্সিটা পেলাম। হোয়াইট কালারের একটা জার্সি আছে, ব্ল্যাক কালারের একটা জার্সি আছে, বাট আই এম টোটালি কনফিউজ। তো ভোটের জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কোনো কাজ নেই আমার। সো এনার নাম হচ্ছে লুসি, ইনি আমার বাড়িতে এসেছে বিস্কুট খেতে। তো এনাকে আমি এখন বিস্কুট খাওয়াচ্ছি। এরপরে আমি একটু ঘুমিয়ে নেব, রাতে সারা রাত জাগতে হবে। তো তাই জন্য একটু ঘুমিয়ে নেবো, নাহলে জাগতে খুব কষ্ট হবে। তো চলো, রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে পড়বো ট্রেন ধরার জন্য। তো অশোকনগর স্টেশন থেকে 8:15 ট্রেনটা ধরবো। তো ওখান থেকে দমদম যাবো, দমদম থেকে যতীন দাস পার্ক, দেন আমাদের যেখানে স্ক্রিনিং হচ্ছে বিজে, সেখানে রেডি হয়ে গেছি গাইস। তো এবার আমি বেরিয়ে পড়বো, হোপ ফর দি বেস্ট। বিশাল টেনশন হচ্ছে। এখন আমি অশোকনগর স্টেশন যাব। তো এখন বাজে 7:30, আর আমি ট্রেন ধরবো 8:15-এর। দেন ওখান থেকে দমদম। চলো, অশোকনগর থেকে ট্রেন ধরে আমি যাব দমদম। দমদম থেকে যাব আমি যতীন দাস পার্ক। ওখান থেকে 10 মিনিট হাঁটা ডিস্টেন্সে রয়েছে তোমার আমাদের যে স্ক্রিনিং হবে সেই জায়গাটা, বিজে স্পোর্টস ক্যাফে মেবি। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন আমি অটো ধরবো। তো অটোতে উঠে গেছি। তো আমি পৌঁছে গেছি অশোকনগর স্টেশনে। আমি ধরবো 8টা বাজে হাবড়া লোকালটা। ট্রেনে আমি উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনের মধ্যে বসে আমার বিশাল টেনশন হচ্ছে, তাই জন্য মুখের হাসি পুরো গায়েব হয়ে গেছে। তো তারপরেই হঠাৎ করে ইয়াশের পোস্টটা দেখি আমি ফেসবুকে, এবং তারপরে আমার মুখের হাসিটা একটু হলেও ফেরত আসে। দমদম যাচ্ছি, দমদম স্টেশনে নেমে পড়েছি। এখন আমি সাবওয়ে দিয়ে নিচে চলে যাব মেট্রো ধরার জন্য। যেহেতু আমার মেট্রোর কার্ড আছে, তাই জন্য টিকিট কাটার আমার কোনো টেনশন নেই মেট্রোর। যদিও এই টাইমে মেট্রো ফাঁকাই থাকবে। তো আমাদের যে বিনা মাতৃস্থার স্ক্রিনিং রয়েছে, তো সেখানে দমদম থেকে যারা যাবে তাদের জন্য আমি এখানে বসে ওয়েট করছি। 2টো মেট্রো অলরেডি ছেড়ে দিয়েছি, লাস্ট মেট্রোতে আমরা বেরোবো। তো আমি লাস্ট মেট্রোতে উঠে পড়েছি। তো সবাই গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। তো এবার আমরা মেট্রো স্টেশন থেকে বেরোবো, এবং বেরিয়ে আমরা যাব আমাদের ডিনার করতে, কারণ আমাদের কারোর ডিনার হয়নি। তো আমরা ডিনারটা কমপ্লিট করব, দেন আমরা যেখানে স্ক্রিনিং আছে সেই জায়গাটাতে যাব। তো রাতেই সুন্দর কলকাতা দেখতে দেখতে আমরা একটা লোকেশন খুঁজে পেলাম যেখানে আমরা ডিনার করতে যাব। তো চলো তোমাদেরকে দেখাই আমরা কোথায় আজকে ডিনার করেছি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই রেস্টুরেন্ট কাম বারটাতে, যেটার নাম হচ্ছে নোভেলটি। তো আমরা এখানে চলে যাব, এইখানে গিয়েই আমরা আমাদের ডিনার কমপ্লিট করব। তো চলো, চল 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 চল। আজকে আমাদের সবারই তাড়াতাড়ি খুব খিদে পেয়ে গেছে, যদিও আমি 9:30-এর মধ্যে ডিনার করে নিই, তাই জন্য আমার খিদে পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো প্লেট দিয়ে যাওয়াতে আরও বেশি আমাদের খিদে পেয়ে গেছে। তো আমরা এখানে সবাই বসে বসে প্রেডিকশান দিচ্ছিলাম। আমি ওদেরকে বারণ করছিলাম যে দিস না প্রেডিকশানটা,
কারণ খুব টেনশন হচ্ছে, আমরা চাই না কোনো ভুল কিছু ঘটুক। তো অনেকক্ষণ ওয়েট করার পরে চলে আসলো আমাদের খাবার। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এখন বিল পে করলাম এবং বেরিয়ে পড়লাম আমরা স্পিনিং যেখানে আছে সেখানে যাওয়ার জন্য। তো চলো। হেই বেলিংহ্যাম, পিছনে এটা কি ব্ল্যাঙ্ক? ওটা নেই কিছু, আরে এটা তো নো নাথিং। এখানে একমাত্র বেলিংহ্যামই আছে, 2021 আমাদের বেলি গোল। আমার 2020 প্লিজ গো গো প্লিজ, আমি একটু ভিডিও বানিয়ে রাখবো, ব্লগে লাগাবো, ব্লগে লাগাবো, ঠিক আছে ওই ভিডিওটা। আরে তোমার মোটাটা ঢেকে দেওয়া হবে, মোটা ঢেকে না, ফেস ব্লার করো। তো আমরা মোটামুটি চলেই এসেছি। ওই যে দূরে যে পেট্রোল পাম্পটা, ওই পেট্রোল পাম্পের ঠিক পাশে রয়েছে আমাদের স্ক্রিনিংয়ের যে ডেস্টিনেশন সেখানে। তো আমি আর শ্রেয়া এক দৌড়ে রাস্তা পার করে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো চলো। তো আমরা চলে এসেছি বিজে স্পোর্টস রেস্ট্রো অ্যান্ড লঞ্চে। তো এখানেই আমাদের স্ক্রিনিং হচ্ছে। তো আমরা এবার উপরে যাব যেখানে অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিনিংটা হচ্ছে। তো এখানে মোট 65 জন থেকে 70 জন মতো লোক হয়েছে। তো এটা অর্গানাইজ করেছে পেনা দে মাদ্রিস্তা বেঙ্গল, তো যেটার মেম্বার আমি এবং আমার সাথে যারা রয়েছে তারা সবাই। তো ফার্স্ট হাফে মাদ্রিদ খুব বাজে খেলেছে এবং সেকেন্ড হাফ থেকে আমাদের গেম অনেকটা চেঞ্জ হয়েছে। তো এই ক্লিপগুলো আমি এখানে দেইনি জাস্ট বিকজ অফ কপিরাইট কন্টেন্ট হিসাবে কপিরাইট দিয়ে দেবে। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম সব কিছু নিয়ে, টেনশানেও ছিলাম। তো তারপরে যখন প্রথম টনি ক্রুজের কর্নার এবং হেডারে কারভাহালের গোল, ও ভাই আমাদের মধ্যে একটা জান চলে আসে তখন হঠাৎ করেই। তো আমরা সবাই চ্যান্টিং করতে থাকি। তো চলো তোমাদেরকে দেখাই সব কিছু। এটা হচ্ছে সেই মোমেন্ট যখন টনি ক্রুজের কর্নারে কারভাহাল হেডার দিয়ে গোলটা করে। তো দেখো তোমরা। এটা হচ্ছে সেই মোমেন্ট যখন বেলিংহ্যামের অ্যাসিস্টে ভিনি গোলটা করে এবং মাদ্রিদ 2-0 এগিয়ে যায়। তো চলো তোমরা দেখো, জাস্ট দেখো। হচ্ছে সেই মোমেন্ট যখন লাস্ট হুইসেলটা বাজানো হয় এবং আমরা জিতে যাই আমাদের 15তম UCL। তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে নিজের কান্নাটাকে কন্ট্রোল করে রেখেছি।
এবার বাড়ি ফেরার পালা। আমরা বেরিয়ে পড়েছি উবেরে করে। তো আমরা এখান থেকে যাব শিয়ালদা স্টেশন, এবং শিয়ালদা স্টেশন থেকে আমরা যার যার নিজেদের ট্রেনে উঠে চলে যাব নিজেদের বাড়িতে। তো চলো। তো আমরা উবের থেকে নেমে পড়েছি। এবার আমরা যাব শিয়ালদা স্টেশনে এবং গিয়ে টিকিটটা কাটবো। টিকিট কেটে আমরা যে যার মতো ট্রেন ধরে বাড়ি চলে যাব। তো মাদ্রিদ জেতার কারণে আমার মুখের হাসিটা কোনোভাবেই যাচ্ছিল না, আর আমি চাইও না আমার মুখের হাসি চলে যাক কোনো কারণে। তো এখন আমি রয়েছি ট্রেনে বসে। তো এটা হচ্ছে হাবড়া লোকাল, এটা ঢুকবে হচ্ছে 6টার আশপাশ থেকে স্টেশনে। তো আমি অশোকনগর নামবো এবং অশোকনগর নেমে দেখি কি পাই। তো চলো। তো ভাগ্যক্রমে আমি স্টেশন থেকে বেরিয়েই টোটো পেয়ে যাই এবং টোটোতে পুরো বাড়ি চলে আসি। তো আমি বিনা কারণেই আজকে একটু ব্লাশ করছিলাম। তো রাস্তার লোকজন কি ভেবেছে আমি জানি না। তো চলো। হালা মাদ্রিদ। সো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। হালা মাদ্রিদ। এবার ঘুমাবো। বাড়ি পৌঁছে গেছি, এখন বাজে 6টা 15। তো এখন আমি ঘুমাবো। হালা মাদ্রিদ, ইয়েস। তো আমরা জিতে গেছি। হালা মাদ্রিদ, ভাই 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 জিতে গেছি, ইয়েস। এবার হবে সেলিব্রেশন। গেট রেডি ফর দ্য সেলিব্রেশন।